এই ভিডিওটা আপনাদের সচেতনতার উদ্দেশ্যে করা। আসুন আমরা সবাই সচেতন হই। আপনারা বাসায় যে পানির ফিল্টারটা কিনে খান, আমরা যারা খাই পানির ফিল্টার কিনে, আপনারা কি জানেন এই ফিল্টারে পানি পুরানোর সময় তাদের হাতটা যে লেগে থাকে? এটা আসলে আমি তাদের কোম্পানির নামটা আমি এখানে দেখাচ্ছি না কিংবা উল্লেখও করতে চাচ্ছি না, কারণ আমি চাই না আমার এই ভিডিওটার কারণে তাদের ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হোক। আমি গিয়েছিলাম তাদেরকে সচেতন করতে, কারণ এটা আমার চোখে পড়েছিল। তাই আমি তাদের ম্যানেজারকে ডাকতে গিয়েছি এবং ম্যানেজার আসলেন এবং পরবর্তীতে আমি তাদেরকে বললাম যে দেখেন, আপনাদের যিনি যিনি পানিটা পুরাচ্ছেন ওনার হাতটা কিন্তু ওই কলের সাথে লেগে যাচ্ছে, যার ফলে পানিটা নোংরা হচ্ছে, হাত থেকে অনেক জীবাণু বোতলে ঢুকছে। বাকিটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যেখান থেকে পানি কিনছেন আপনারা সচেতন থাকবেন। আপনি আপনি এই মালিক যে মামুনি যে পানি বাজার আপনারা কি সাপ্লাই দেন? ও আচ্ছা, তো মানে এখানে কি আশেপাশেই দেন সব জায়গায়? আমি কয়েকদিন ধরে খেয়াল করছিলাম আমাদের সামনে, মানে আপনারা যে পানি যাচ্ছেন আমরাও কিন্তু নিতাম, কিন্তু আমার বাসার সামনে আমি সবসময় খেয়াল করছি মানে পানিটা পরিষ্কার, কিন্তু উনি যে প্রক্রিয়া চুড়াচ্ছে মানে হাত থেকে পানিটা দিচ্ছে, কথাটা বুঝছেন? আপনি দেখেন উনিকে পুরাচ্ছে ওই যেভাবে ঢুকতেছে একটু জাস্ট হাতের মধ্যে একটু গ্লাস করে, অথবা আমি বলতেছি না যে আমার হাতে ঠিক আছে ঠিক আছে, কিন্তু হাতে অনেক সময় জীবন হচ্ছে বাচ্চারা খায় পানিগুলা বাচ্চায় অনেক বেশি খায়, কথাটা বুঝলেন? আর কিন্তু এখন কিন্তু অনেকে কিন্তু পানি নিয়ে অনেক সময় ক্ষতি করছে। হয়তো আমি আপনাকে বলতে পারছি, কিন্তু পড়াশোনা মানুষের আপনাকে বলবো না, পড়াশোনা মানুষের আপনাকে নিয়ে আপনার ব্যবসা করা হবে। কারণ পানি উনি ওনার হাত করে, আমি বলতেছি না ওনার হাত থেকে অত উনি বুঝছে, কিন্তু ওনার হাত থেকে আমি দেখছি পানি উঠতে হাতের মতো এটাই সামান্য ভাই। আপনার ব্যবসা হচ্ছে দীর্ঘকাল করবেন, ঠিক আছে? একটা সুনাম ঠিক আছে।